বন্ধুরা এখানে আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, এই ভাইটি আমাকে বলতেছে যে আমার ভিডিও দেখে সবাই উপকার পাচ্ছে, কিন্তু সে তার ফোনের মধ্যে অনেকগুলো সেটিং করেছে কিন্তু কোনো রকমের কাজ হচ্ছে না, তার ফোনটি অনেক বেশি হ্যাং করতেছে। সে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে, কিন্তু এই কমেন্টটি আমার কলিজা লেগেছে, কারণ সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে, লাইক করে রেখেছে, কিন্তু তার ফোনের মধ্যে প্রবলেম হচ্ছে, তার ফোনটি হ্যাং করতেছে। এটা কিন্তু আমার কলিজা লেগেছে, সেজন্য এই ভিডিওটাকে বানাচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের ফোনের মধ্যে যে সেটিংগুলো অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো করলে আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না, সেই সেটিংগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা অনেক ধরনের ভিডিও দেখেছেন, ইউটিউবের মধ্যে ভিডিওস দেখেছেন, এবং অনেকে অনেক ধরনের সেটিং করেছেন, অনেক ধরনের অ্যাপ্লিকেশনও ডাউনলোড করেছেন, কিন্তু আপনাকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। জাস্ট আমি আজকে আপনাদেরকে যে সেটিংগুলি দেখাবো, এই সেটিংগুলো যদি করে দেন 2 মিনিটের ভিতরে আপনাদের ফোন থেকে হ্যাঙ্গিং প্রবলেম দূর হয়ে যাবে, এবং সারা জীবনে আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি আপনাদের ফোনটি হ্যাং করে বা স্লো হয়ে যায়, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি যে সলিউশনগুলো দেখিয়েছি এইগুলা ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো সলিউশন নাই, আর কোনো সেটিং নাই। সেজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে আপনাদের ফোনের মধ্যে থাকা কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাবো, যেগুলো করলে আপনাদের ফোন থেকে হ্যাং প্রবলেম সারা জীবনের জন্য গায়েব হয়ে যাবে, দূর হয়ে যাবে। তার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আপনি যদি আপনার ফোন থেকে হ্যাঙ্গিং প্রবলেম সারা জীবনের জন্য দূর করে দিতে চান, তাহলে প্রথমে আপনাকে এই ভিডিওটিকে দেখতে হবে। এই ভিডিওটির মধ্যে আমি প্লে স্টোরে 4টি সেটিং দেখিয়েছি, যে 4টি সেটিং আপনাকে প্রথমেই করতে হবে। ভিডিওটি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানেও পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আই বাটন, আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটি আপনারা প্রথমে দেখবেন, এই 4টি সেটিং করবেন, তারপর আপনারা এই ভিডিওটাকে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের ফোনটি আর কখনোই হ্যাং করবে না, কখনোই স্লো হয়ে যাবে না। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমি এক একটি সেটিং স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনাদেরকে আমি যে সেটিংগুলি বন্ধ করতে বলবো বন্ধ করবেন, যেগুলো অন করতে বলবো অন করবেন, কিন্তু এখানে আমি কোনো ডিটেলস বলবো না, কারণ যদি ডিটেলস বলতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে, 30 মিনিটের বেশি সময় লেগে যেতে পারে। সেজন্য আমি শর্টকাটে ভিডিওটা বানাচ্ছি, সবাই উপকারী পাবেন ইনশাআল্লাহ। তো এখানে প্রথমত আমরা আমাদের ফোনের স্টোরেজ দেখবো, আমাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে গেছে কিনা। বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায়, তাহলে আপনারা আপনাদের ফোনের স্টোরেজটাকে খালি করে রাখুন। দেখুন এখানে আমাদের ফোনের স্টোরেজটি, আমার ফোনের স্টোরেজটা আপনারা দেখতে পাচ্ছেন 128 জিবি, কিন্তু এখানে 114 জিবি আমি অলরেডি ইউজ করে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনাকে এখানে কি করতে হবে, আপনার ফোনটি যদি হ্যাং করে আপনাকে অর্ধেক এখানে খালি রাখতে হবে। যেমন ধরুন আপনার ফোনটি যদি 128 জিবি হয়, তাহলে এখানে আপনি 70 জিবি বা 80 জিবি আপনার ফোনের মধ্যে আপনি স্টোরেজটাকে ফুল করবেন, বাকি জায়গাটুকু আপনি খালি রাখবেন। যত বেশি জায়গা খালি থাকবে আপনার ফোনটি তত বেশি ফ্রি থাকবে। এখন আপনাকে আপনার ফোনের মধ্যে যে যে অ্যাপ্লিকেশনগুলি আপনি ব্যবহার করেন না, যেমন ধরুন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা হয়তো ব্যবহার করি না। অনেক অ্যাপ্লিকেশন আছে এমন আছে যেগুলো আমরা 1 মাসে একবার ব্যবহার করে থাকি। তো সেগুলোকে প্রথমে আপনি আপনার ফোন থেকে আনইনস্টল করে দিন। আনইনস্টল করে দেওয়ার পর আপনার যখন সেই অ্যাপ্লিকেশনগুলি দরকার হবে, তখন আপনি ইনস্টল করে নিয়ে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে বাড়তি অ্যাপ্লিকেশন রাখবেন না। এখন আমরা আমাদের ফোনের সেটিংটি অন করব। সেটিং অন করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাব। অ্যাপ্লিকেশন ম্যানেজার, অ্যাপ্লিকেশন অ্যাপস, এরকম জাতীয় কোনো কিছু লেখা থাকতে পারে, আপনারা এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল অ্যাপ অ্যাক্সেস, এই জায়গাতে ক্লিক করবেন, এবং ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই জায়গাতে ক্লিক করবেন। এই সবগুলো অ্যাপ্লিকেশন যেগুলোর মধ্যে আপনারা অ্যালাউ দেখতে পাচ্ছেন, এগুলাকে আপনারা বন্ধ করে দেবেন। সবগুলো অ্যাপ্লিকেশনকে আপনারা ঠিক এইভাবে বন্ধ করে দিয়ে রাখবেন, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাং হবে না। তো আমরা কি করব, এখান থেকে ব্যাক যাব। তো এখানে আমি কারণগুলো বলতেছি না, কারণ অনেক সময় লেগে যাবে। আপনারা জাস্ট আমি যে সেটিংগুলো দেখাচ্ছি এই সেটিংগুলো আপনারা করতে থাকুন। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট, আপনাদের ফোনের মধ্যে হয়তো অল অ্যাপস থাকতে পারে। আপনারা এখানে যে কাজটি করবেন, প্রথমত দেখুন আপনাদের ফোনের মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা যেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন না, এখানে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে আসার পর দেখতে পাচ্ছেন। তো সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি আনইনস্টল করে দিন। এরপর আপনি কি করবেন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। আপনি এখানে স্টোরেজে যাবেন, স্টোরেজে গিয়ে আপনি ক্যাশটাকে ক্লিয়ার করে দেবেন। সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এভাবে ক্লিক করুন, স্টোরেজে যান, ক্যাশটাকে আপনারা ক্লিয়ার করে দিন। ঠিক আছে, আপনারা ডাটা ক্লিয়ার করবেন না, ক্যাশটাকে ক্লিয়ার করে দেবেন। এবং অ্যাপ্লিকেশনের নিচে আপনারা পাবেন পুশ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজ, এই বাটনটি যদি ফোনের মধ্যে বন্ধ থাকে এটিকে আপনারা অন করে দেবেন, বা আপনাদের ফোনে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি
এরকম যদি কোনো কিছু থাকে ব্যাকগ্রাউন্ড জাতীয় সেটিকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। তো আমার ফোনের মধ্যে ফোর্স অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজ এই বাটনটিকে অন করে দেব, যার কারণে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলি অযথা আপনাদের ফোনের ডাটা বা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে না, যার কারণে আপনাদের ফোনের প্রসেসরটি ফ্রি থাকবে এবং আপনাদের ফোনটি হ্যাং করবে না। এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন পাবো লোকেশন, লোকেশনের মধ্যে আমরা ক্লিক করব। লোকেশন বাটনটি অন থাকুক বা অফ থাকুক এটা কোনো ফ্যাক্ট না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন, অনেকের ফোনের মধ্যে অ্যাডভান্স থাকে আর আমার ফোনের মধ্যে এখানে ক্লিক করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং, এই দুটি অপশন আমাদের ফোনকে অনেক বেশি হ্যাং করে, সেজন্য আমরা কি করব, এই দুটি অপশনকে বন্ধ করে দেব। এখন আমরা কি করব, এখানে নিচের দিকে যাব। দেখুন অনেকগুলো সেটিং একসাথে দেখাচ্ছি, সেজন্য কিছু মনে করবেন না, এগুলা করলে কিন্তু আপনাদের ফোনটি সারা জীবনেও হ্যাং করবে না। তো আমরা কি করব, এডিশনাল সেটিংয়ের মধ্যে চলে যাব। এডিশনাল সেটিংয়ে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, অনেকের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি অপশনটি উপরে দেওয়া থাকে। তো আপনারা কি করবেন, অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে চলে যাবেন। এখানে আপনারা পাবেন ভিশন, ভিশনের মধ্যে ক্লিক করবেন এবং এখানে আপনারা নিচের দিকে পাচ্ছেন রিমুভ অ্যানিমেশন, এই বাটনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। এই অপশনটি আপনার ফোনকে এতটাই বেশি ফাস্ট করে দেবে, কি বলবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন ব্যাক যাচ্ছে, কত ফাস্টলি আপনাদের ফোনটি কাজ করতেছে। এই সেটিংটি করে দেওয়ার পর এখন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডিসপ্লে সেটিংয়ে। ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রিফ্রেশ রেট, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। যাদের ফোনের মধ্যে এখানে 120 গিগাহার্টজ রয়েছে বা যাদের ফোনের মধ্যে 90 হার্টজ রয়েছে, তারা কি করবেন, এখানে সবচাইতে যেটি কম সেটির মধ্যে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 60 হার্টসে আমি সেট করে দিয়েছি। তাহলে বন্ধুরা আমাদের ফোনটি অনেক বেশি স্মুথ এবং ফাস্টভাবে চলতে থাকবে। এখন আমরা ব্যাটারি অপশনের মধ্যে আরও একটি সেটিং করব, নিচে যাব ব্যাটারিতে। ব্যাটারিতে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব, মোর সেটিং, এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই জায়গাতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা যেগুলাকে অলওয়েজ আস্ক দেওয়া আছে এগুলাকে আমরা অটো অপটিমাইজ করে দেব। দেখুন সবগুলো অ্যাপ্লিকেশনকে আমরা অটো অপটিমাইজ করব, অটো অপটিমাইজ, কারণ আমাদের ফোনের ব্যাটারি যখন অযথা এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবে তখন যেন আমাদের ফোনটি অটোমেটিকলি এই অ্যাপ্লিকেশনগুলোকে যেন ব্যাকগ্রাউন্ডে বন্ধ রাখে, যার কারণে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনটি হ্যাং করবে না। এখন আপনাকে আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন করতে হবে। তো আপনারা কি করবেন, এডিশনাল সেটিংয়ের ভিতরে যাবেন, এখান থেকে আপনারা ডেভেলপার অপশনটি অন করে নেবেন। ডেভেলপার অপশনটি যদি আপনারা অন করতে না পারেন, কিভাবে অন করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি করবেন, প্রথমত ডেভেলপার অপশনটি অন করে নিন। অন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেম আপডেট, এটি আপনাদের ফোনে অন থাকবে, এটি আপনারা প্রথমত ফোনের মধ্যে অফ করে দিন। এটি বন্ধুরা অনেক সমস্যাজনক একটি সেটিং। আমরা এখন নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে একটি সেটিং পেয়ে যাব, মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, এই বাটনটি আপনার ফোনের মধ্যে অন থাকবে। তো এগুলা তো আমি আপনাদেরকে আগেই সেটিং দেখিয়েছিলাম, সেজন্য আমি বন্ধ করে রেখেছি। তো এগুলাকে আপনারা বন্ধ করে রাখবেন, অটোমেটিক যেন আপনাদের ফোনের ডাটাটি ব্যাকগ্রাউন্ডে চালু না থাকে। এখন আমরা এখানে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে বন্ধুরা আমরা আরও একটি সেটিং পাবো, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, ডিউরেশন অ্যানিমেশন স্কেল, এগুলাকে আমি ডিরেক্টলি অফ করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের ফোনের মধ্যে এগুলো 1x সেট থাকবে। তো আপনারা কি করবেন, এগুলাকে ডিরেক্টলি আপনারা আপনাদের ফোনের মধ্যে বন্ধ করে দেবেন, এই তিনটা অ্যানিমেশনকে বন্ধ করে দেবেন, যার কারণে ফোনটি সুপার ফাস্টভাবে চলবে। এখন আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 4x MS এই অপশনটিকে ফোনের মধ্যে অন করব। এখন এটি কারা অন করব, যাদের ফোনের মধ্যে র্যাম কম, অনেকের ফোনের মধ্যে র্যাম হচ্ছে 2GB র্যাম, 4GB র্যাম, তারা এই সেটিংটিকে ফোনের মধ্যে অন করবেন। যাদের 6GB এবং 8GB র্যাম রয়েছে তারা এই সেটিংকে অন করবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন 4x MS এই সেটিংটিকে আপনারা ফোনের মধ্যে অন করে দেবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আপনাদের ফোনের মধ্যে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকবে, আপনারা এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস করে দেবেন। এইটুকু কাজ আপনাকে করতে হবে। এখন আপনি এখান থেকে বের হয়ে যান। এখন ডেভেলপার অপশন যদি আপনি অন করতে না পারেন তাহলে কিভাবে অন করবেন, ডেভেলপার অপশন অন করার জন্য অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে নিচে পাবেন হচ্ছে ভার্সানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল্ড নাম্বারে আপনারা এভাবে 5-6টি 7টি এভাবে ক্লিক করবেন, যতক্ষণ পর্যন্ত এই নিচের লেখাটি আসবে না, তখন বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে, যেটি আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে পেয়ে যেতে পারেন বা আপনারা উপরে নিচে পেয়ে যেতে পারেন। যদি আপনাদের ফোনের মধ্যে আপনারা ডেভেলপার অপশন অন করতে না পারেন তাহলে আপনি
আপনারা যে কোনো ফোনের মধ্যে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারের মধ্যে আপনারা লিখবেন হাউ টু অন ডেভেলপার অপশন ইন মনে করুন আপনাদের ফোনটি যদি স্যামসাং হয় বা এমআই হয় আপনাদের ফোনের মডেলটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে আপনারা সেই ডেভেলপার অপশনটি কীভাবে অন করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে দেখাবে যে আপনি কীভাবে ডেভেলপার অপশন অন করবেন। এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো আপনি ঠিক সেভাবে আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশনটিকে অন করে নিতে পারবেন। এখন আপনাকে এখানে ফাইনাল 3টি সেটিং করতে হবে, লাস্ট 3টি সেটিং। তো 3টি সেটিং কী জন্য দেখাচ্ছে, যাদের ফোন অনেকটা বেশি হ্যাং করে তো তাদের জন্য এই 3টি সেটিং। আপনারা কি করবেন, ফোনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকে, আমার এখানে এই ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই জায়গাতে ক্লিক করবেন। তো এই অপশনটিকে আপনারা ফোনের মধ্যে অন করে রাখবেন, এটিকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করে রাখবেন না। এটি যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ করবে এবং আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলোর ডাটা যখন সিঙ্ক করতে পারবে না আপনাদের ফোনটি হ্যাংও করবে। এখন আপনারা এখান থেকে বের হয়ে যান। আমরা যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করি তারা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর 3 ডটসে যাব, এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এই যে সিঙ্ক অপশনটি, এটিকে আমরা ফোনের মধ্যে বন্ধ করে দিয়ে রাখবো। ঠিক আছে, এগুলো বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা আমাদের ফোনটাকে একবার রিস্টার্ট করব। পাওয়ার বাটনটাকে চেপে ধরে থাকবো। আপনাদের ফোনে যদি রিবুট থাকে রিবুট করবেন, যদি রিস্টার্ট থাকে রিস্টার্ট করবেন। যখনই আপনাদের ফোনটাকে রিস্টার্ট করে আপনারা ব্যবহার করা শুরু করবেন আপনাদের ফোনটি আর কখনোই হ্যাং করবে না। যদি এই সেটিংগুলো আপনারা করেছেন তবুও আপনাদের ফোনটি হ্যাং করতেছে তাহলে আপনাদের ফোনের মধ্যে র্যামটাকে বাড়াতে হবে, কারণ আপনাদের ফোনের মধ্যে র্যাম অনেক বেশি কম। তো আপনারা যদি র্যাম বাড়াতে চান, র্যাম বাড়ানোর ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে র্যাম আপনাদের ফোনের বাড়িয়ে নিতে পারেন। আপনারা আই বাটনও আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের ফোনের মধ্যে আপনারা র্যামটাকে বাড়িয়ে নিতে পারবেন। এবং আমার দেখানো এই 2টি ভিডিও যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখে এই সেটিংগুলো যদি করেন আর কখনোই আপনাদের ফোনটি হ্যাং করবে না, স্লো হবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।